তো বন্ধুরা, তোমরা এই মুহূর্তে আমার হাতে যে ফর্মটা দেখতে পাচ্ছ, এটা হলো আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার ফর্ম। আর এই ফর্মটা ফিল আপ করে জমা দিলে তোমরা বছরে 5 লক্ষ টাকার একটা স্বাস্থ্য বিমার কার্ড পাবে, যার মাধ্যমে তোমরা সরকারি এবং কিছু বেসরকারি হসপিটালে বিনামূল্যে চিকিৎসার সুযোগ পাবে। তো এই ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে আমি এখন এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেবো, বুঝিয়ে দেবো। এবং এই ফর্মটি কোথার থেকে পাবে, কোথায় জমা দিতে হবে, সমস্ত কিছু আমি ভিডিওর শেষে তোমাদেরকে বলে দেবো। তো এটা হলো আয়ুষ্মান ভারতের ফর্ম। তো এই ফর্মটি কিভাবে ফিল আপ করতে হবে সেটাই আমি এখন স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো প্রথমে রয়েছে আবেদনকারীর বিবরণ, মানে যিনি আবেদন করবেন তার বিবরণ দিতে হবে। প্রথমে রয়েছে আধার নাম্বার দিয়ে দিতে হবে। তারপরে আবেদনকারীর নাম, রেশন কার্ড নম্বর, তারপরে রয়েছে বিভাগ। এখানে বিভিন্ন দেখো অপশান রয়েছে। এই অপশানগুলো হচ্ছে রেশন কার্ডের অপশান। যিনি আবেদন করছেন তার রেশন কার্ডটা কী টাইপের সেই বক্সে টিকমার্ক করতে হবে। তারপরে রয়েছে আধারের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বর। আবেদনকারীর আধার নাম্বারের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা বসিয়ে দিতে হবে। তারপরে লিঙ্গ, পুরুষ, নারী, অন্যান্য। যিনি আবেদন করছেন তিনি যদি পুরুষ হয় তো পুরুষের পাশে টিক দিতে হবে, নারী হলে নারীর পাশে টিক দিতে হবে, আর এই দুটোর মধ্যে যদি কোনোটাই না হয় তাহলে অন্যান্য দিতে হবে। তারপরে রয়েছে জন্ম তারিখ, আবেদনকারীর জন্ম তারিখটা বসিয়ে দিতে হবে। তারপরে রয়েছে দেখো সম্পূর্ণ ঠিকানা, তোমার আবেদনকারীর সম্পূর্ণ ঠিকানাটা এখানে বসিয়ে দিতে হবে। তারপরে রয়েছে জেলা বসাতে হবে, ব্লক ইউএলবি, গ্রাম হলে ব্লক, আর শহর যদি হয় তাহলে ইউএলবি, আর গ্রাম পঞ্চায়েত ওয়ার্ড, শহর হলে ওয়ার্ড নাম্বার, আর গ্রাম পঞ্চায়েত হলে গ্রাম পঞ্চায়েতের নম্বর। তারপরে রয়েছে দেখো পরিবারের প্রধানের নামটা বসিয়ে দিতে হবে। তারপরে মোট পরিবারের সদস্য সংখ্যা এখানে বসিয়ে দিতে হবে। তারপরে প্যান নম্বর, প্রধানের প্যান নম্বরটি ওখানে বসিয়ে দিতে হবে। তারপরে রয়েছে নির্বাচনী বিবরণ, এপিক নম্বর, যিনি আবেদন করছেন তার ভোটার কার্ডের যে এপিক নম্বর রয়েছে সেই নম্বরটা বসিয়ে দিতে হবে। তারপরে রয়েছে এসি নম্বর, মানে হচ্ছে বিধানসভা ক্ষেত্রের নম্বর, ওখানে বসিয়ে দিতে হবে। তারপরে রয়েছে পার্ট নম্বর, যে পার্ট নম্বরে ভোট দেওয়া হয়, মানে আবেদনকারী যে পার্ট নম্বরে ভোট দেয় সেই পার্ট নম্বরটা লিখতে হবে। তারপরে সিরিয়াল নম্বর, ভোটার কার্ডের নম্বরটি কত সিরিয়ালে রয়েছে সেই নম্বরটা বসিয়ে দিতে হবে। তারপরে রয়েছে স্বাস্থ্যসাথীর বিবরণ তথ্য, আবেদনকারী যদি স্বাস্থ্যসাথী কার্ড থেকে থাকে কিংবা স্বাস্থ্যসাথী কার্ডের নাম এন্ট্রি থাকে, সেই স্বাস্থ্যসাথী কার্ডের যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটা কিন্তু বসিয়ে দিতে হবে। তারপরে যোগ্যতার মাপকাঠি। তারপরে রয়েছে দেখো গ্রামীণ এলাকার জন্য, এই যে অংশটা রয়েছে গ্রামীণ এলাকার জন্য, এই ঘরগুলো কিন্তু গ্রামে যারা থাকে তারাই কিন্তু ফিল আপ করবে। তো প্রথমে কি রয়েছে মাপকাঠি, যে পরিবারের কাঁচা দেয়াল এবং কাঁচা ছাদ সহ একটি মাত্র ঘর, এটা কি আছে, মানে এটা কি সত্যি, যদি থাকে তাহলে হাতে টিক দিতে হবে, আর যদি না থাকে তাহলে নাতে। তারপরে রয়েছে 16 থেকে 59 বছর বয়সের মধ্যে কোনো প্রাপ্তবয়স্ক সদস্য নেই, এটা কি সত্যি, যে যিনি আবেদন করছেন সেই আবেদনকারীর যদি গ্রামের হয়ে থাকে তাহলে তার পরিবারের কি কোনো সদস্য এরকম নেই, যদি হ্যাঁ হয় মানে সত্যি হয় তাহলে হ্যাঁতে টিক দিতে হবে, নাহলে নাতে টিক দিতে হবে। তো এবারে চলো পরের পেজে চলে যাই। তো পরের পৃষ্ঠাতে চলে আসলাম। পরের পৃষ্ঠাতে উপরের যে অংশটা দেখছো এটা কিন্তু গ্রামের জন্যই, প্রথমে যে গ্রামের অংশটা দেখেছিলে তারই কিন্তু এই অংশটা, মানে বাকি অংশটা। তো এইখানেও দেখো ঠিক কী বলেছে, 16 থেকে 59 বছর বয়সের কোনো প্রাপ্তবয়স্ক পুরুষ সদস্য নেই, নারী প্রধান পরিবার, এটা যদি সত্যি হয় তাহলে হ্যাঁতে টিক দেবে, যদি না হয় তাহলে না। এইভাবে প্রত্যেকটা ঘর বুঝে বুঝে কিন্তু হ্যাঁ না করতে হবে। তারপরে রয়েছে দেখো শহর এলাকার জন্য মাপকাঠি, মানে এই আবেদনটা যে জমা দিচ্ছে সে যদি শহরের হয় তাহলে সে এই ঘরটাকে ফিল আপ করবে। ফিল আপ বলতে হ্যাঁ নাতে টিক দিতে হবে, মানে হচ্ছে যিনি আবেদন করছেন তিনি এইখানে যতগুলো কাজের বিবরণ দেওয়া রয়েছে, এখানে কিন্তু সব কাজের বিবরণগুলোই দেওয়া রয়েছে, তার মধ্যে যে কাজটা করে তার পাশে হ্যাঁ দিতে হবে, আর যে কাজটা করে না তার পাশে না টিক দিতে হবে। তারপরে রয়েছে দেখো অতিরিক্ত তথ্য, মাপকাঠি, বয়স 70 বছর, মানে আবেদনকারী কিংবা আবেদনকারী পরিবারের মধ্যে কেউ 70 বছরের ওপরে কারো বয়স আছে কিনা, মানে 70 বছরের উপরে কারো বয়স আছে বলতে বেশি বয়স আছে কিনা,
যদি 70 বছরের উপরের বয়স হয় তাহলে হ্যাঁতে টিক দিতে হবে, আর যদি না হয় তাহলে নাতে টিক দিতে হবে। তারপরে রয়েছে আমার পরিবারের কোনো সদস্য আশাকর্মী, আরও কী অপশান রয়েছে দেখতে পাচ্ছ, এর মধ্যে একটাও নন। যদি এটা সত্যি হয় তাহলে হাতে টিক দিতে হবে, আর যদি সত্যি না হয় তাহলে নাতে টিক দিতে হবে। তারপরে হচ্ছে বাতিল করার মাপকাঠি। এই যে অংশটা বাতিল করার মাপকাঠি, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট। এই পার্টে যে কোনো একটা যদি হ্যাঁ হয় তাহলে কিন্তু তোমার এই আয়ুষ্মান ভারত কার্ডের যে ফর্মটি এটা কিন্তু বাতিল হয়ে যাবে। তো এইখানে পরিবারের আয় কি বলেছে যে 8 লক্ষ টাকার বেশি কিনা। যদি 8 লক্ষ টাকার বেশি না হয় তাহলে নাতে টিক দেবে, আর হ্যাঁতে টিক দিলে কিন্তু তোমার ফর্মটা বাতিল হয়ে যাবে। পুরোটাই কিন্তু মানে বাতিল হওয়ার মাপকাঠি, মানে যে কোনো একটা টিক যদি হ্যাঁ হয় এই অপশানগুলোর মধ্যে তাহলে তোমার ফর্মটা বাতিল হয়ে যাবে। তো বুঝে শুনে ফিল আপ করবে ফর্মটি। তো পরের পেজে কি বলছে, আবেদনকারীর ঘোষণার সম্মতি। তো এখানে একটা বক্স আছে, এখানে একটা লেখা আছে আমি এত দ্বারা ঘোষণা করছি যে উপরের তথ্য প্রমাণ, মানে বলতে চাইছে তুমি ফর্মের মধ্যে যা যা বিবরণ দিচ্ছ, মানে যা যা তথ্য দিচ্ছ সমস্তটাই কিন্তু সঠিক, কোনো ভুল নেই। যদি সঠিক না হয় তাহলে কিন্তু তোমার আইনত ব্যবস্থা নিতে পারে সরকার। তো তারপরে এই বক্সটাতে টিক মার্ক করবে। টিক মার্ক করার পরে সাইডে দেখো স্বাক্ষর আছে, যে সই করতে পারে সে সই করবে, মানে আবেদনকারী সই করতে পারলে সই করবে, আর আবেদনকারী যদি সই না করতে পারে তাহলে কিন্তু আঙুলের ছাপ দিতে হবে। তারপরে দেখো পরের পেজে চলে আসলাম। পরের পেজে কি আছে, পরের পেজে যে আছে এই পেজটা কিন্তু সরকারি আধিকারিকরাই ফিল আপ করবে, তোমাদের করতে হবে না। তো বন্ধুরা, তোমাদের ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে আমি পুরোপুরি দেখিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম। এরপরে যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করবে, আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। আর রইল বাকি এই ফর্মটা তোমরা কোথা থেকে পাবে। এই ফর্মটা পাওয়ার জন্য তোমাদের কোথাও যেতে হবে না। তোমরা যারা রেশন কার্ড হোল্ডার প্রত্যেকের বাড়িতেই ফর্ম দিয়ে যাবে। আর যদি ফর্ম বাড়িতে দিয়ে না যায় তাহলে তোমাদের কাছাকাছি কোনো ওয়ার্ড অফিস কিংবা হচ্ছে পঞ্চায়েত অফিস যদি থাকে সেখান থেকে তোমাদেরকে কল করা হবে এই ফর্মটা নিয়ে যাওয়ার জন্য। তো বাকি ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো আজকের জন্য এইটুকু, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।